আসসালামু আলাইকুম। আমরা এর আগে দেখেছিলাম ডেসিমেল থেকে যে কোনো নাম্বার সিস্টেমে যদি আমরা কনভার্ট করি তাহলে আমরা একটা নিয়মের মাধ্যমেই কনভার্ট করতে পারি। সেমভাবেই আজকে আমরা দেখব একটা নিয়মের মধ্যেই কীভাবে আদার্স যে কোনো কিছু থেকে আমরা ডেসিমেলে কনভার্ট করতে পারি। তো এই জন্য কী করতে হবে, আমরা প্রথমে বাইনারি থেকে ডেসিমেলে করব। তাহলে বাইনারি বেজ হচ্ছে 2, ডেসিমেল বেজ হচ্ছে 10। তাহলে এইখানে প্রত্যেকটা যে আমাদের ডিজিট আছে এই প্রত্যেকটা ডিজিটের সাথে যেহেতু বাইনারি থেকে কনভার্ট করতেছি তার সাথে 2 দিয়ে আমরা গুণ করব। ওকে, তাহলে প্রত্যেকটা নিয়মে কিন্তু এটা আমরা যদি অক্টাল দিয়ে করতাম তাহলে 8 দিয়ে গুণ করতাম, আমরা যদি হেক্সাডেসিমাল করতাম তাহলে 16 দিয়ে গুণ করতাম। তাহলে যেহেতু আমরা বাইনারি দিয়ে করতেছি এবং বাইনারির বেজ যেহেতু 2, তাহলে আমরা প্রত্যেকটা ডিজিটকে আমরা 2 দিয়ে আগে গুণ করব। ওকে, তাহলে আগে আমরা গুণ করি। তো প্রথমে হচ্ছে আমাদের এখানে 11011 আছে পূর্ণ সংখ্যা, তাহলে প্রত্যেকটার সাথে আমরা 2 গুণ করে দিব। 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2। ওকে, এর পরে যেইটা আছে এগুলো কিন্তু সব আমাদের দশমিক সংখ্যা। তো এর জন্য আমরা কি করব, দশমিক সংখ্যার এইখানে আমরা একটা চিহ্ন দিয়ে রাখবো যাতে আমরা বুঝতে পারি যে এর পরের সংখ্যাগুলো সব দশমিক। ওকে, তাহলে 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2। ওকে, তাহলে এইখানে কিন্তু আমাদের প্রত্যেকটার সাথে 2 দিয়ে গুণ করা শেষ। এখন এই যে আমরা চিহ্ন দিয়ে রেখেছিলাম এইখানে দশমিক শেষ। ওকে, তাহলে এইখানে হচ্ছে আমরা যে পাওয়ার আছে প্রত্যেকটা ডান দিক থেকে বাঁ দিকে আমরা যাব। তাহলে পাওয়ার এইটা আমরা যেটা দিব সেটা হচ্ছে 0 থেকে শুরু করব পূর্ণ সংখ্যার জন্য। 0 1 2 3 4। আর দশমিক যেখান থেকে শুরু হবে অর্থাৎ বাঁ দিক থেকে আমরা ডান দিকে পাওয়ার দিব সেটা হচ্ছে মাইনাস থেকে। তাহলে -1 -2 -3 -4 -5। ওকে, এখন আমরা হচ্ছে এগুলোর মান বের করব। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16 প্লাস 8 প্লাস 0 যেহেতু তাহলে তো 0 দিয়ে গুণ করলে 0 বাদ, 2 প্লাস 1 0 বাদ, তাহলে 1 2 স্কোয়ার প্লাস 1 ভাগ 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 বাদ, তাহলে 1/2 টু দি পাওয়ার 5। ওকে, তাহলে আমরা যদি যোগ করি তাহলে হবে এখানে 27 প্লাস 0.25 প্লাস 0.125 প্লাস 0.03125। তাহলে আমরা যদি যোগ করি তাহলে হবে 27.40625। ওকে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই ডেসিমেলে কনভার্ট করে ফেলতে পারলাম। তাহলে নিয়ম কি? নিয়ম হচ্ছে আমরা প্রত্যেকটা ডিজিটকে আমরা যেহেতু বাইনারি থেকে করতেছি 2 দিয়ে আমরা গুণ করব এবং দশমিক যেখানে শেষ হয়েছে মানে শুরু হবে তার আমরা পাওয়ারগুলো পূর্ণ সংখ্যাকে আমরা ডান দিক থেকে 0 1 2 3 এভাবে করে দিব। আর দশমিকের যেগুলো সেগুলো বাঁ দিক থেকে আমরা -1 -2 -3 -4 -5 আমরা করব। ওকে, তাহলে আমরা পরের কনভার্ট যদি আমরা দেখি তাহলেই বুঝতে পারবো যে বিষয়টা কিভাবে ঘটেছে। ওকে, তাহলে আমরা যদি পরেরটা দেখি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অক্টাল নাম্বার। তাহলে এই অক্টাল নাম্বারটাও কিন্তু আমরা সেমভাবেই করব। ওকে, তাহলে কীভাবে আমরা করব, এই যে প্রত্যেকটা ডিজিট আছে যেহেতু আমরা অক্টাল থেকে কনভার্ট করতেছি মানে 8 থেকে, তাহলে আমরা প্রত্যেকটার সাথে 8 গুণ করব। ওকে, তার মানে 1 × 8 প্লাস 3 × 8 প্লাস 5 × 8 প্লাস, এখান থেকে যেহেতু দশমিক শুরু এই জন্য আমি একটা চিহ্ন দিয়ে রাখলাম যাতে আমি বুঝতে পারি। দেন 3 × 8 প্লাস 4 × 8। ওকে, এই যে প্রত্যেকটা ডিজিটের সাথে কিন্তু আমি 8 দিয়ে যোগ করে প্রত্যেকটাকে যোগ করে দিয়েছি মানে গুণ করে। ওকে, এবং দশমিক যেখান থেকে আমি ওইখানে একটা চিহ্ন দিয়ে রেখেছি যাতে আমি বুঝতে পারি এখান থেকে আমার দশমিক শুরু হয়েছে। ওকে, তাহলে এবার আমি পাওয়ার দেওয়া শুরু করব। তাহলে দশমিক পুরো যেখানে শুরু তাহলে পূর্ণ সংখ্যা বাঁ দিক থেকে 0 1 2 এবং দশমিকের জন্য হবে -1 -2। ওকে, এইভাবে করেই কিন্তু আমরা সাজায় নিব। এরপর আমরা প্রত্যেকটা ভ্যালু বের করব।
8 × 64 প্লাস 3 × 24 প্লাস যেহেতু 0 তার মানে 1 তার মানে 5 প্লাস 3/8 4/8 64। ওকে, এরপর যদি আমরা যোগ করে দিই তাহলে হবে 93 প্লাস 0.375 প্লাস 0.0625। তো এবার সবগুলো যদি আমরা যোগ করি তাহলে হবে 93.4375। ওকে, তাহলে এইভাবেই কিন্তু আমরা সুন্দর করে অক্টাল থেকে ডেসিমেল করে ফেলতে পারি একদম খুব সহজেই। ওকে, এর পরের নিয়মটা যেটা আছে সেটা হচ্ছে কিন্তু হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমাল যেহেতু বেশ 16, তার মানে আমাদের যেই ডিজিটই থাকুক তার সাথে আমাদের 16 দিয়ে যোগ করতে হবে এবং দশমিক এবং পূর্ণ সংখ্যা অনুযায়ী পাওয়ার বসাইতে হবে। ওকে, তাহলে পরেরটা আমরা দেখি। ওকে, এখানে তাহলে আমাদের একটা ডেসিমেল সংখ্যা আছে, হেক্সাডেসিমাল সংখ্যা আছে, এটাকে আমরা ডেসিমেল করব। ওকে, যেহেতু আমাদের 16 থেকে কনভার্ট করতে হবে তাহলে আমরা প্রত্যেকটার সাথে 16 দিয়ে গুণ করব। ওকে, a × 16 প্লাস 3 × 16 প্লাস যেহেতু দশমিক শুরু এখানে আমরা একটা চিহ্ন দিয়ে রাখলাম d × 16 প্লাস 5 × 16। ওকে, এরপর আমরা পাওয়ার দিব, যেহেতু এখানে পূর্ণ সংখ্যা তাহলে 0 1 আর দশমিকের জন্য -1 -2। তাহলে এর ভ্যালু কত আমরা জানি যে a = 10, b = 11, c = 12, d = 13, e = 14, f = 15। ওকে, আমরা কিন্তু এটা জানি। তাহলে আমরা এখানে ভ্যালু বসে দিব a = 10, তো 10 × 16 যেহেতু পাওয়ার 1 তাহলে 16, 3 × 16 পাওয়ার 0 তার মানে এটা 1 হয়ে যাবে, প্লাস d মানে হচ্ছে 13, তাহলে 13 ভাগ যেহেতু -16 প্লাস 5/16 স্কোয়ার, তাহলে এটা হবে 160 প্লাস 3 প্লাস 0.8125 প্লাস 5 দিয়ে যদি আমরা 16 স্কোয়ার ভাগ করি তাহলে হবে 0.019531125। ওকে, আমরা কিন্তু ভাগ করার সময় ক্যালকুলেটারে পুরো যে কয়টা ডিজিট আসবে সবই আসবে। যেমন আমরা মাঝে মধ্যে করি কি 3টা নেই 9, এখানে 5 আছে তাহলে এটা আমরা কি করি 9-এর সাথে 1 যোগ করে নিই, বা 5 পর্যন্ত নিলে 3 আছে তাহলে যোগ করি না। কিন্তু নাম্বার সিস্টেমের বেলায় কিন্তু এটা করা যাবে না, আমাদের কিন্তু পুরো ডিজিটই নিতে হবে। ওকে, তাহলে পুরোটা আমরা যদি যোগ করি তাহলে হবে 163.83203125। ওকে, তাহলে কিন্তু আমরা এভাবে করে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল করতে পারি। তার মানে হচ্ছে আমাদের এখানে নাম্বার সিস্টেমে যে কোনো ডিজিটই থাকুক না কেন আমরা যদি সেটাকে ডেসিমাল করতে হয় তাহলে কি করব, তার বেস দিয়ে গুণ করব। ওকে, প্রত্যেকটা ডিজিটকে বেস দিয়ে গুণ করে প্রত্যেকটাকে যোগ করে দিব এবং পূর্ণ সংখ্যার হচ্ছে ডান দিক থেকে যত বাঁ দিকে আসবে মানে এদিকে যত আসবে তত 0 1 এইভাবে করে আমরা পাওয়ার দিতে থাকবো ওই বেজের উপরে। আর দশমিকের জন্য যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব তত হচ্ছে আমরা -1 -2 -3 এভাবে করে দিতে থাকবো। এরপরে ক্যালকুলেট করে যে ভ্যালু আসবে সেটাই আমাদের কনভার্ট হয়ে যাবে ডেসিমেলে। তাহলে আমরা কিন্তু খুব সহজে একটা নিয়ম জাস্ট মাথায় রাখলেই হবে যে ডেসিমেলে কনভার্ট করতে হয় কিভাবে। ওকে, তাহলে পরবর্তী কনভার্টগুলো নিয়ে আমরা খুব দ্রুতই আসবো। তো সেই পর্যন্ত সবাই যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, আল্লাহ হাফেজ।